একজন লাজুক গৃহবধূ যিনি রাজনীতি সম্পর্কে তেমন কিছুই জানতেন না। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর তাকে ঠেলে দেওয়া হয় রাজনীতির কেন্দ্রে। কিভাবে গৃহবধূ খালেদা জিয়ার সময়ের পরিক্রমায় হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৮১ সালের ৩০শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলে খালেদা জিয়া তখন ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। দুই শিশু সন্তান তারেক ও কোকোকে নিয়ে সেনানিবাসে অবস্থান করছিলেন তিনি। বিএনপি তখন সম্পূর্ণ বিপর্যস্ত, নেতারা দিশেহারা, মতভেদ তীব্র, আর সামরিক কর্তাদের তৎপরতা বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সাময়িকভাবে দায়িত্ব দিলেও দল পরিচালনায় তিনি ছিলেন দুর্বল। সেনাপ্রধান জেনারেল এরশাদ চাইতেন সাত্তারি প্রেসিডেন্ট থাকুন, কারণ তিনি ছিলেন সহজে নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু বিএনপি তরুণ অংশ মনে করছিল দলকে বাঁচাতে হলে নেতৃত্বে আনতে হবে খালেদা জিয়াকে। কিন্তু তখন খালেদা জিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই ছিল না। স্বামীর আকস্মিক মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। পরিবার থেকেও বিশেষ উৎসাহ ছিল না। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন, খালেদা জিয়ার মনে প্রশ্ন ছিল রাজনীতি কি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। কিন্তু বিএনপির একাংশ দিনের পর দিন বোঝাতে থাকলো আপনি ছাড়া বিএনপি টিকবে না। এই পর্যায়ে তাকে রাজনীতিতে আনতে ভূমিকা রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু, AQM বদরুদ্দোজা চৌধুরী, নজরুল ইসলাম খান ও জমির উদ্দিন সরকার। মওদুদ আহমদও দাবি করেছেন তিনি ছিলেন এই প্রক্রিয়ার অংশ। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য হন। একই বছর ৭ই নভেম্বর জিয়ার সমাধিস্থলে দাঁড়িয়ে তিনি প্রথম রাজনৈতিক ভাষণ দেন। সেখান থেকেই শুরু তার রাজনৈতিক যাত্রা। এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে দ্রুত হয়ে উঠলেন প্রধান মুখ। ১৯৮৩ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, কিছুদিনের মধ্যেই হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৯৮৪ সালের ১০ই মে সব বিরোধিতা পেছনে ফেলে তিনি নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান। মওদুদ আহমেদ লিখেছেন, সামরিক শাসকরা, দুই গোয়েন্দা বিভাগ, এমনকি মন্ত্রিসভা খালেদা জিয়াকে চেয়ারে চাননি। কিন্তু শেষ পর্যন্ত দলের তরুণ অংশের চাপেই তিনি নেতৃত্ব পান। ১৯৮০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বারবার আটক হলেও খালেদা জিয়া আন্দোলন থেকে সরে যাননি। এই সময়ে তিনি সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয় এবং মাত্র ১০ বছরের মধ্যে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০১ সালে ফের ক্ষমতায় এলেও তার সরকারের বিরুদ্ধে একের পর এক বিতর্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা বাড়ে, সেনা হস্তক্ষেপ ঘটে, ২০০৮ সালে ভয়াবহ পরাজয়, ২০১৪ সালের নির্বাচন বর্জন, ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবাস, ২০২০ সালে মানবিক বিবেচনায় মুক্তি পেলেও তিনি রাজনীতিতে অংশ নিতে পারেননি।